মেয়েদের কাজই হচ্ছে পরিবারের সবার খেয়াল রাখা, সবার জন্য রান্না বান্না করা। আর আমাদের কিন্তু প্রতিদিনই রান্না করে আসতে হয়। এই তো শুরু হয়ে গেল নতুন আরেকটা দিন। তো আজকে সকালের নাস্তায় মিষ্টি আলু সিদ্ধ করব। আর মিষ্টি আলু কিন্তু মাঝে মধ্যে খেতেও ভালো লাগে, তবে এইবার কিন্তু এখনও মিষ্টি আলু খাই নাই, যেহেতু আমাদের সামনে পড়ে না তার জন্য আনা হয় না। তো আজকে আমি লাল মিষ্টি আলুটা সিদ্ধ করব। আর তবে লাল মিষ্টি আলুটা থেকে কিন্তু সাদা মিষ্টি আলুটাই অনেক ভালো লাগে খাইতে। তো আমার কিন্তু মিষ্টি আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সবাইকে দিয়ে দিব। আসলে মিষ্টি আলু কিন্তু সিদ্ধটা থেকে মাটির চুলায় যেটা সিদ্ধ করা হয় ওইটাই কিন্তু ভালো লাগে। তো এই তো সকালে নাস্তা করে আজকে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আর আজকে দুপুরে আমি চিংড়ি মাছের বড়া বানাবো। আর চিংড়ি মাছের বড়া কিন্তু শুকনো মরিচ দিয়ে খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আর সাথে কিন্তু আমি কিছুটা মসুরির ডাল আর পোলাও চাল লাগিয়ে ভিজিয়ে রাখছিলাম, এখন এটাকে ভেটে নিব। আর চিংড়ি মাছটা কিন্তু বাটতে অনেকটা কষ্ট হয়েছে, কারণ চিংড়ি মাছের মধ্যে যে কাঁটা থাকে ওইটা কিন্তু খুব সহজে হাতে লেগে যায়, তো তার জন্যই বাটতে অনেকটাই কষ্ট হয়েছে। তবে ব্লান্ডার করতেও পারতাম, তবে পাটায় বাটাটা কিন্তু খেতেও ভালো লাগে। আর আমি চিংড়ি মাছের বড়াটা একটু পরেই বানাবো, কারণ এটা যেহেতু গরম গরম খেতে ভালো লাগবে, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি ভাবলাম যে আজকে আগেই তরকারিটা রান্না করব। আর আজকে চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমি একটু মাছটাকে ভালো করে ভেজে নিলাম। আর মাছটাকে আমি ওই পাশে দিয়ে দিছি, কারণ ওই পাশে আমার নাড়তে একটু অসুবিধা হয় আর এই পাশে নাড়তে সুবিধা হয় এই জন্য। তো এখন আমি কিন্তু সব মশলা এক এক করে দিয়ে দিলাম। এখন মশলাটাকে কষিয়ে নিব, তারপর আমি চাল কুমড়াগুলো দিয়ে দিব। এটাকে অনেকে জালি কুমড়া বলে অথবা চাল কুমড়া বলে, তবে আমরা কিন্তু জালি কুমড়াও বলি চাল কুমড়াও বলি, যখন যেটা বলি একটা বললেই হয়। তো এই তো আমার কিন্তু চাল কুমড়াটা হয়ে গেছে। আর আজকে আমি আগে একটু পানি দিয়ে দিছি, কারণ এটা একটু সিদ্ধ হতে অনেকটা টাইম ছিল। তো এই তো আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতাটা দিয়ে তারপর উঠাই নিব। আর যেহেতু তরকারিটা হয়ে গেছে আজকে, এখন বড়াগুলা বানাবো। আর আজকে অন্য কোনো কিছু রান্না করব না। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর আদা রসুন বাটা কিন্তু আমি ডালের সাথে একবারে বেটে নিছি, কারণ আমার ফ্রিজে আদা রসুন বাটা ছিল না, তো ভাবলাম যে একসাথে বেটে নেই। তো এটা আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এটাকে কিন্তু হাই হিটে ভাজলে উপর থেকে হয়ে যাবে, তবে ভিতরে হবে না, ভালোও লাগবে না। তো আমার কিন্তু এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। আর চিংড়ি মাছের বড়া দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, সাথে যদি শুকনো মরিচ থাকে তাহলে কিন্তু খাবারের সাথে আমার মনে হয় না যে আর কোনো কিছু লাগবে। আর ওই দিক দিয়ে কিন্তু আমার তরকারির ঝোলও শুকিয়ে গেছে, আমি ওই তরকারির চুলা অফ করে দিছি। আর আমার এই যে এই পাশে কিন্তু বড়া হয়ে গেছে, এখন এক এক করে উঠাই নিব। আর এর চেয়ে বেশি ভাজলে কিন্তু ওই বড়াটা খেতে ভালো লাগবে না। তো আমি কিন্তু প্রথমে একটা উঠাই নিছি, তারপর আবার দিয়ে দিলাম। আর মাঝে মধ্যে কিন্তু এরকম খাবার থাকলে কিন্তু ওই খাবারটা খুব তৃপ্তি সহকারে খাওয়া যায়, ভালো লাগে খেতে। তো এই তো সাথে কিন্তু আমি কিছুটা শুকনো মরিচও নিয়ে নিলাম। তো আজকের মতন এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।